হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম বলতে আজকে সারাদিন হচ্ছে আমার ভীষণ খাটনি হবে, কারণ আজকে বাড়িতে হচ্ছে মা দিদি কেউ নেই। তো আজকে বাড়িতে আমি আর বাবা আছি। বাবা তো কাজে চলে গেছে আর সমস্ত কাজ আমার করতে হবে, আর বাড়িতে আমি আর ফুকো সারাদিন। তো মা দিদির কাছে একটু মা বাড়িতে নিমন্ত্রণ করতে, তো এই জন্য বাড়িতে আমি পুরো একা। আর আমার মা বাড়ি যেহেতু একটু দূরে, এই জন্য হয়তো আজকেও আসতে পারে, আবার কালকে সকালেও আসতে পারে, জানি না কবে আসবে। যাই হোক, যেই কাজটা আজকে আসলেও রাতে আসবে, মানে সমস্ত কাজ আমার করতেই হবে আজকে। রান্নাও করতে হবে, সেগুলোও করা হয়নি। তো সকালে উঠে তো পড়া ছিল, ওর জন্য পড়তে গেছিলাম, আর সকালেই বেরিয়ে গেছে মা দিদি। তারপরে বাড়িতে এসে নিয়ে একটু শুয়েছিলাম, আর তখনই বাবা মাছটা সমস্ত কিছু এনে রেখেছে, সেটা আর করা হয়নি। একবারে এখন করবো। এখন হচ্ছে 12টা বাজে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখন মাছ টাছ বাকি যেগুলো আছে ঘরের কাজ, সেগুলো সমস্ত কিছু করব। তো সারাদিন বাড়িতে থেকে আমি কি কি কাজ করি এবং কি কি বাকি আছে সমস্ত কিছু করি, সব তোমাদের শেয়ার করবো, মানে তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানে পুকো বসে মানে এরকমভাবে ঢেপুর মতো ঘুমাচ্ছে। আর এই জানলা কিচ্ছু খোলা হয়নি, এগুলো খুলবো। বিছানাটাও দেখো কীরকম নোংরা করেছে। সমস্ত কিছু করতে হবে। শোনো, আজকে আমি বাড়িতে একা, তুই এত নোংরা করছিস কেন? দেখো সমস্ত কিছু, এই জানলাতে সব কিছু ভাঁজ টাজ করতে হবে আবার। অনেক কাজ সারাদিন বাড়িতে থাকবো, একা থাকবো কোথায় ভালো মতো না, ভর্তি কাজ। তো প্রথমেই চলো মাছটাকে ধুয়ে নিই, কারণ মাছটা নিলে নষ্ট হয়ে যাবে। 12টা বেজে গেছে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো মা ভাতটা করে গেছে, আর মাছ ডাল ভাজা এই সমস্ত কিছু আমার করতে হবে। তো চলো আগে মাছটা ধুয়ে। তো বাবা হচ্ছে আজকে রুই মাছ এনেছে, বড় বড় সাইজের। তো এই মাছটাকে চলো আগে ধুয়ে নিই। এই আঁশগুলো ছাড়াতে না আমার হেব্বি লাগে। মানে বাড়িতেও মাঝে মাঝে আমি এরকম আঁশ ছাড়াই, মানে এই মাছগুলোর এই যে টেনে যে আঁশগুলো ছাড়াতে চামচের মতো হেব্বি লাগে আমার। একটা একটা করে আঁশ এরকম ছাড়াই, টাইমও পাস হয়ে যায় আর খুব সুন্দর লাগে। তো মাছ ধোয়া তো হয়ে গেছে, আর এটার মধ্যে এখন নুন হলুদ মাখাবো। তো বাবা 4 পিসই মাছ এনেছে, কারণ আমি আর বাবা আছি, আর পুকুর জন্য ডিম তো আছেই। মানে ওর জন্য ডিম তো সবসময় থাকে, ও ডিম বেশি ভালো হয় মাছের থেকে। তো ওর জন্য ডিম আছে, আর আমার আর বাবার জন্য এখানে মাছ। তো নুন হলুদটা এখন মাখিয়ে নিই। নুন হলুদটা মাখিয়ে রেখে তারপরে ঠান্ডা যেগুলো আছে সেগুলো গুছিয়ে নেব। এই ঘর দূর নোংরা থাকলে না আমার একদম পছন্দ না, কারণ আমি খুব খুঁতখুঁতে মানুষ। মানে আমার ঘর দৌড় বা যে কোনো কিছু সবসময় পরিষ্কার চাই, আমার একদম নোংরা ভালো লাগে না। আর বাড়িতে যদি মা ওরা থাকে, তাহলে যখন মানে মাকে বললি যখন, ও মা এটা করো ওটা করো, মা তখন কাই কাই করে উঠবে, হ্যাঁ আমার কাজগুলো করে দিস, আমার কাজগুলো করে দিস। তো আজকে মা দিদি নেই, এর জন্য আমি আমার শান্তি মতো করে ঘরটা সমস্ত কিছু পরিষ্কার রাখতে পারবো। আমার ঘর পরিষ্কার রাখতে, মানে ঘর পরিষ্কার রাখতে খুব ভালো লাগে, এবং পরিষ্কার জিনিসপত্র পড়তে, পরিষ্কার জিনিসপত্র ইউজ করতেও খুব পছন্দ। কারণ বেশি নোংরা, মানে বেশি আমার অগোছালো জিনিসটাই পছন্দ না। গোছানো থাকবে, পরিপাটি থাকবে সব, ব্যাস, তারপরে শান্তি। এই সমস্ত কি, এখন তো ওয়েদার একেতেই সিজন চেঞ্জ হচ্ছে, তার মধ্যে যদি এরকম অগোছালো থাকে, এরকম থাকে না, শরীর যেন আরও ভেঙে পড়ে, মনে হয় যেন আরও দুর্বল। এর জন্য মানে শরীর যতই খারাপ থাক, ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে, আমি এর জন্য বলি যে আমার ঘর তুমি গুছাবা না, আমার ঘর আমি গুছাবো। তো আমার এগুলো এখন অভ্যাস হয়ে গেছে করতে করতে। আমার ঘর ঠর সমস্ত কিছু নিজের পছন্দ না, মানে কিছু বললেই মানে যেটা হয় আর কি, ধরো একটা কিছু বললাম, হ্যাঁ নিজে করে নে অত কে বলে, আমি আমার কাজ নিজেই করে নিই। এর জন্য মা দিদি নেই, শান্তি মতো নিজের কাজ নিজে করে নেবো। তো আলনা গোছানো কমপ্লিট, আর এখন ঝাঁটা নিয়ে চলে এসেছি ঘরটা ঝাঁপ দেবো। জলগুলো ভরে নেবো, কারণ জল চলে যাবে। ঝাড়টা দিয়ে জলের বোতলগুলো ভরে রাখবো। তো দেখো, এখন ডালের জন্য এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর ছোট্ট হাঁড়ি, কি সুন্দর কিউট এটা। তো
এটার মধ্যে আজ ডালটা করব। আর এখানে তো মাছ নুন হলুদ মাখানোই আছে, আর এই যে জলগুলো ভরে নিলাম সব, এই যে ডাল। তো এই হাইটার মধ্যেই করবো। আর এখন একটুখানি গান চালাবো, এই যে বক্স একটু গান চালাবো, কারণ একা একা কাজ করছি তো একটু গান শুনতে ভালো লাগবে। তো গান ঠান চালাই, আর হচ্ছে এই টেবিলটা পরিষ্কার করি, আর আমার ঘরটা পরিষ্কার করি। আমার ঘরটা দেখো এই সব লেফটের ছিটানো বিটানো আছে। তো আমার ঘরটা পরিষ্কার করি, টেবিলটা পরিষ্কার করি, আর একটু গান শুনি। চলো করে না যাক সেই কাজগুলোই, যেগুলো বাকি আছে। তো এখন তো সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এই যে বিছানা টিছানা তুলে দিয়েছি, আর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আর ডাইনিংয়ের এই জায়গাটা সব পরিষ্কার করে দিয়েছি। তো এখন হচ্ছে বাসন কটা মাজা বাকি, সেটা মেজে নিয়েই স্নানে যাব, কারণ 1:30 বেজে গেছে। এই করতে করতে 1:30 বেজে গেল। তো এখন স্নানে যাব, বড্ড গরম লাগছে, দেখো কেমন ঘামছি। তো চলো স্নানে যাই। আর আজকে একদম পুরো ঠান্ডা জল, মানে কল দিয়ে একদম পুরো ঠান্ডা জল, হেভি মজা লাগবে, কারণ বছর গরম লাগছে। ফ্যান তো চালাতে পারছি না, কারণ ফ্যান এখনও পরিষ্কার করিনি। ফ্যান হয়তো পরিষ্কার করবো এর মধ্যেই, কারণ গরম তো পড়েই গেছে। তো বাসন কটা মেজে নিয়ে তারপরে স্নানে যাব। দেখো এই কটা বাসন আছে, তো এইগুলো মেজে নিয়েই স্নানে চলে যাবো। আর জল দেখো একদমই জলের স্পিড কমে গেছে। তো যাই হোক, ট্যাঙ্কের জলে স্নান করতে হবে। তো এখন মাছের জন্য আলু ভেজে নিচ্ছি। এই যে ডাল হয়ে গেছে, আর এই বড়াটা করব, আর এই যে পেস্টটা বানাবো। তো এখন মাছটা করছি, তার মানে আলুটা ভাজছি, আলুটা ভাজার পরে মাছটা ভেজে নেব, স্নান করবো, তারপরে মাছটা ঝোলটা কষিয়ে তারপরে স্নানে যাব। অনেকটা দেরি হয়ে গেল। তো এই যে মাছ ভাজা কমপ্লিট, আর দেখো কি দারুণ হয়েছে মাছ ভাজাগুলো, একটুও ভাঙেনি। তো এই মাছ ভাজা কমপ্লিট, আর এখানে পেস্টটাও করে রেখেছি। তো এখন মাছের ঝোলটা করে নেব। তো এই যে মাছের ঝোল হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে মাছ দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 2:15 মতো। আর এখন আমি স্নানে যাবো, মানে এত দেরি যাচ্ছে স্নান করছি, কী করবো, একার মতো একা সব কাজ করে নিয়ে করতে হচ্ছে। তো মাছটাও হয়ে গেছে, এদিকে মাছটা ফুটতে থাকুক, আর এদিকে আমি স্নানটা করে নিই ততক্ষণে। তো স্নান করে নিয়েছি, আর এখন প্রায় 2:30 মতো বেজে গেছে। তো এখন স্নান করার পরে একটু ভালো লাগছে, কারণ ফ্রেশ লাগছে। মানে সারাদিন এই সমস্ত কিছু কাজ টাজ করার পরে না, স্নান যখন করা হয় ঠান্ডা জল দিয়ে, তখন একটা কেমন একটা ফ্রেশ ভাব আসে। যাই হোক, চলো এখন কি মাছটা দেখে নিই, তারপরে যদি বড়াটা ভাজতে পারি বড়াটা ভাজবো। তো এখন বড়া ভাজা চলছে, এই বড়াগুলো এখন ভাজছি। এগুলো হচ্ছে সয়াবিনের বড়া, মানে সয়াবিনটাকে পেস্ট করে নিয়ে, মানে পেস্ট বলতে সয়াবিনটাকে বেটে নিয়ে তারপরে এরকমভাবে করা। বেশ ভালো লাগে খেতে, একটু ঝাল ঝাল। তেলটা কম হয়ে গেছে, যেহেতু সয়াবিন না, তেল সব টেনে নিয়েছে। এখন আর তেল দেবো না, এখন তেল দিলে আবার কাঁচা তেলের গন্ধ ছাড়বে। সয়াবিন বলে পুরো তেল টেনে নিয়েছে। তো রান্না বান্না একেবারে পুরো সম্পূর্ণ কমপ্লিট। আর কি কি হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে বড়াগুলো ভাজলাম, এই বড়া আর ভাত মা আগেই করে রেখে দিয়ে গেছিল। আর সাথে হয়েছে এই যে মাছের ঝোল, হেভি হয়েছে মাছটা, দেখেই ভালো লাগছে দেখো। তো এই মাছ আর ডাল করেছি, ব্যাস এইটুকুই। আর যে জলের বোতল নিয়ে নিয়েছি, আমি আর বাবা খাবো, আর 2টো থালা। তো ভাত বাড়া কমপ্লিট, বড়া ডাল মাছ জলের বোতল ভাত, দেখো বাবাকেও দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু হয়ে গেছে সন্ধে, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন প্রায় 6:30 মতো বাজে। তো এখন একটুখানি মুড়ি মাখবো আর একটু চা করব। তো সেটা খাবো, খাওয়া দাওয়ার পরে তারপরে কিছু একটা করা যাক, মানে কিছু একটা করবো। তো কি করব সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে, সেটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না। তো চলো কি করা যায়। আর এখন আপাতত মুড়ি মাখবা চা করব, সেটা খাবো। সেটা খাওয়া দাওয়ার পরে কি করব সেটা দেখতে থাকো। তো গরম গরম চা করলাম, আর হচ্ছে যে মুড়ি মাখা, এটা নিয়ে বসে পড়েছি। তো এখন এটা খেয়ে নেবো, কারণ খিদে পাচ্ছে, 7টা মতো বেজে গেছে। তো চলো আগে খেয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে কি করছি সেটা তোমরা দেখতে থাকো। তো আজকে দেখো হুট করে দুপুরবেলাতে ফ্রিজটা খুলে দেখি একটা দুধের প্যাকেট আছে এরকম। তো এটা দিয়ে কি করব, যেহেতু মা হয়তো সকালবেলায় কিনে রেখে গেছে বা। তো এই দেখো কি করছি বলো তো, করছি এখানে পায়েস। মানে অল্প একটু দুধ ছিল 500 মতো, তো সেটা দিয়ে পায়েস করছি। আর পায়েস আমি আর বাবা দুজনাই খুব ভালো খাই, তো এর জন্য আমি আর বাবা যেহেতু আছি, তো এর জন্য পায়েসটা করেই ফেললাম, দুধটা যেহেতু আছে।
তো আমার কিন্তু এখানে পায়েস করা কমপ্লিট। আর এইটা মানে এই যে কালারটা ব্রাউন ব্রাউন কালার যেটা গুড় দিলে আসে, এই কালারটা কিন্তু আমি একদমই এটার মধ্যে গুড় দিইনি, চিনিটাকে ক্যারামেল করে, তো চিনিটাকে লাল করে তারপরে দিয়েছি, তাই এই কালারটা এসেছে। তো সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে, আর কিছুই করার নেই, সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। পায়েসটা লাস্টে করলাম, পায়েসটাই মনে হলো একটু করতে, তাই করে নিলাম। তো এখন হচ্ছে পড়তে বসবো। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লাগলো ভিডিওটা। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।